নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। এবং আমি সোমনাথ আছি এখন মোহনবাগান মাঠে। এবং আজকে যেমনটা আপনারা জানেন, আজকে কিন্তু মোহনবাগানে এজিএম মিটিং ছিল এবং বেঙ্গলের যে আন্ডার 14 টিম আছে, আন্ডার 14 টিম তারা কিন্তু সর্বভারতীয় চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদেরকে কিন্তু আজকে এই এজিএম মিটিংয়ে সম্বর্ধনা দেওয়া হলো। এবং আজকে কিন্তু মোহনবাগান ক্লাবে প্র্যাকটিস হয়নি, আজকে পুরো মোহনবাগান দল কিন্তু জিম সেশন দিয়ে কাটিয়েছে এবং তারা তাদের রেসপেক্টিভ হোটেলেই কিন্তু সেই জিম সেশন করেছে। অর্থাৎ আজকে ডিমি পেট্রাডসের অনুশীলনে আসার কথা ছিল কিন্তু অনুশীলন হয়নি, কিন্তু ডিমি পেট্রাডস টিমকে অলরেডি জয়েন করে ফেলেছেন এবং জিম সেশনেও কিন্তু পার্ট নিয়েছেন ডিমি পেট্রাডস। কিন্তু আজকে যদি এই এজিএম মিটিং এর কথা বলি, কি কি হলো যাবতীয় অবশ্যই জানাবো আপনাদেরকে। এবং জানেন আপনারা যে এই এজিএম যে মিটিংটা হয় সেখানে কিন্তু মোহনবাগান ক্লাবের যারা মেম্বার থাকে, তারা যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার থাকে তাদের সাথে কিন্তু একটা মিটিং টাইপের করে এবং সেখানে অনেক কিছু প্রশ্ন টশ্ন তারা বলতে পারেন যে এক্সিকিউটিভ কমিটি করতে পারে এবং সেভাবেই কিন্তু এক্সিকিউটিভ কমিটি জবাব দেয়। এবং সেই মিটিংয়ে কিন্তু প্রত্যেকটা মেম্বার তাদের কিন্তু বেশ কয়েকটা ক্রিটিক্যাল প্রশ্ন ছিল মোহনবাগানকে নিয়ে, যেরকম মোহনবাগান যে ACL2 সেখানে খেলতে গেল না এবং মোহনবাগান টিম তারা কিন্তু প্রি সিজন কেন লেট করে স্টার্ট করলো, এবং মোহনবাগান টিমে কেন যে ট্রফি, আপনারা জানেন যে মোহনবাগান যে ট্রফিগুলো জেতে সেগুলো কেন মোহনবাগান ক্লাবে এনে ডিসপ্লে করা হয় না, মোহনবাগান ক্লাবে রাখা হয় না, সেই সব নিয়ে কিন্তু যে মেম্বার আছে যারা বলতে গেলে একদম সাধারণ সমর্থক, তারা কিন্তু জিজ্ঞেস করলো তাদের এক্সিকিউটিভ কমিটিকে এবং সেভাবেই কিন্তু তারা উত্তরও দিল তাদের প্রশ্নতে। অবশ্যই আমরা কিন্তু তারপরে এই মিটিং শেষ হওয়ার পরে দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোস তাদের সাথে কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম, তারাও বাইট দিয়েছে এবং এই এজিএম মিটিং সম্পর্কে কিন্তু তারাও বেশ খুশি যে এরকম একটা মিটিং অবশ্যই হওয়া উচিত প্রত্যেকটা বড় ক্লাবে। কারণ আপনারা জানেন মোহনবাগান শতাব্দী প্রাচীন ক্লাব এবং এই ক্লাবে কিন্তু এরকম একটা বলতে পারেন যে খোলামেলা যদি আলোচনা না হয় তাহলে কিন্তু কোথাও না কোথাও এত বড় ক্লাব হওয়ার কোনো মানে থাকে না। এবং এই যে এজিএম মিটিংটা হলো এটা প্রত্যেক বছর করা উচিত এবং সেখানে কিন্তু মোহনবাগান জনতা তাদের প্রশ্ন উত্তরের সেশন কিন্তু এই মোহনবাগানের যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে তারা কিন্তু দেবে। এবং আমরা সেই বাইট আপনাদের জন্য রেকর্ড করেছি, অবশ্যই সেগুলো থাকবে। এবং আজকে তারপরে কিন্তু বেঙ্গলের যে আন্ডার 14 টিম তাদের সম্বর্ধনা দেওয়া হলো, তারা এবারের ইন্ডিয়ান চ্যাম্পিয়ন, ফাইনালে তারা দিল্লিকে 3-0 গোলে হারিয়েছে এবং সেই টিমকেই কিন্তু আজকে মোহনবাগান এই ক্লাব তাবুতে সম্বর্ধনা দেওয়া হলো। তো অবশ্যই সেই সব ভিজুয়ালস আপনাদের জন্য থাকবে এবং যারা বাইট দিয়েছে তাদেরও কিন্তু ভিজুয়ালস আপনাদের জন্য রইলো। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। অনেকই অনেক বক্তব্য রাখছে, এখনো অব্দি উনি সেই জায়গায় পৌঁছননি যে ওনার বক্তব্যে আমাকে উত্তর দিতে হবে। বহু লোক বহু প্রশ্ন উত্তর দিচ্ছে। আমরা চিঠি দিয়ে দেবো কালকে। এই মিটিংটা কি অন্য মিটিং যে মনে হয় অনেক এজিএম আপনি অ্যাটেন্ড করলেন, তার মধ্যে আলাদা কিছু মনে হলো? অনেক নয়, অনেক নয়। 2005-এর আগে এজিএম হতো না মোহনবাগান ক্লাবে, আপনি জানেন না মনে হয়, আপনি সামনে আসুন, আপনারা দেখতে পাচ্ছেন। 2005-এর আগে মোহনবাগান ক্লাবে এজিএম হতো না। 2005 থেকে এজিএম শুরু হয়। 2005 থেকে আমি ফাইন্যান্স সেক্রেটারি, 2022 থেকে জেনারেল সেক্রেটারি, 2025 থেকে আমি প্রেসিডেন্ট। তাই না, আমার কন্টিনিউশন এখানে আর কারণ নেই। প্রথম এজিএম মানে কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? আনন্দের, গর্বের। কিন্তু এত প্রশ্ন তো জর্জরিত হতে হয়েছে। জর্জরিত কেউ নেই। কে বললো আপনাকে জর্জরিত? আপনার এই ধারণা হলো কেন? আপনি ভেতরে ছিলেন না। কলকাতা লিগে জর্জরিত কথাটা বললেন এইসব প্রশ্ন যেহেতু উঠেছে, খুব ভালো, আনন্দের দিন। আমি বলবো তত ভাইব্রেন্সি আমি দেখেছি আজকে ক্লাবের মধ্যে। মানুষের বক্তব্য বেরিয়ে এসছে। অফ দ্য ক্লাব মেম্বারদের সঙ্গে আমাদের জনসংযোগের একটাই জায়গা এই এজিএম এর দিন। আমরা তো বলতে দিই, আমরা কাউকে থামিয়ে দিই না বলা। আমরা বলতে চাই যে তারা বলে যাক যত তাদের মনের প্রশ্ন আছে, কারোর কোনো ক্ষোভ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, এটাই তো বলার জায়গা। আমরা একটু আনন্দিত যে আরো প্রশ্ন বাড়ছে। যত প্রশ্ন বাড়বে তত জানবেন মেম্বাররা সুযোগ পাচ্ছে তাদের মত প্রকাশ করার। এটাই তো ভাইব্রেন্সি, এটাই তো গণতন্ত্র। খুব ভালো। এবং কোথাও একটা সেই একই বিষয়গুলো ঘুরে ফিরে আসছে না, এটিকে নয়, এটিকে চুক্তি নিয়ে ওটা খুব একটা কিছু হয়নি। সেটা হচ্ছে ইরান না যাওয়া বা ওইটা বলতে পারে মানুষের দুঃখ ক্ষোভ বেরিয়েছে, সচিব উত্তর দিয়েছে। ঠিক আছে, এটা গুড ফর দ্য ক্লাব অর্গানাইজেশনের জন্য এটা অত্যন্ত স্ট্রং ব্যাপার। মোহনবাগান চিরকালই যেটা খেলে সিরিয়াসলি খেলে। আমাদের কলকাতা লিগের ভাবনাটা আলাদা। আমাদের কলকাতা লিগের ভাবনা হচ্ছে আমরা ভারতের চ্যাম্পিয়ন হতে চাই, ISL চ্যাম্পিয়ন হতে চাই, আমাদের নিজের লাইন আপ তৈরি করতে চাই। ISL থেকে আই লিগ, কলকাতা লিগ থেকে আমরা ISL এর জন্য প্লেয়ার তৈরি করি। এটা আমাদের কলকাতা লিগের এখন ভাবনা।
ক্লাবের নিজস্ব ধারণা আমরা আমাদের মতো দিয়েছি, তা কেউ যদি না দিয়ে থাকে তাদের ভাবনা চেষ্টা। এই চিঠিটার এগেনস্টে এখনো পর্যন্ত কি কোনো রেসপন্স আপনারা Against পেয়েছেন? মানে? মানে উত্তরে এগেন্স্টে বললেন আপনি সবসময় এরকম অ্যানসারে বিরোধী প্রতিবাদী বিরোধী অ্যানসার পেয়েছেন কিছু? এরকম রাতারাতি অ্যান্সার পাবো এটা ভাবাটাও অস্বাভাবিক। কিন্তু উত্তর মানে সবকিছুর উত্তর কি পাওয়া গেল? সবকিছু প্রশ্ন আসবে, সবকিছুর উত্তর দেওয়া হয়েছে, মানে সমাধান সবকিছু পাওয়া গেল কিনা এইভাবে তো সমাধান হয় না। এটা একটা প্রসেস, যা যা উত্তর ছিল ডেফিনেটলি দেখা হবে, বিবেচনা করা হবে। এই 50 বছরের যে মেম্বারশিপ হ্যাঁ, ওটা অ্যাপ্রুভালের জন্য, এই যে ওটা অ্যানাউন্সমেন্টের জন্য আমরা আজকে বেশ কিছু লোক এটা নিয়ে এটা মেম্বার জেনারেল মেম্বারদের অ্যাপ্রুভাল দরকার ছিল, সেটা আমরা পেয়েছি। এবং আমরা আরেকটা জিনিস আজকে অ্যানাউন্স করেছি, ধরুন যে মারা গেছে তাদের যদি মেম্বার বাড়ির ছেলে বা কাউকে ট্রান্সফার করতে হয়, সেই মেম্বারের ফুল চার্জটা দিয়ে সেই ট্রান্সফার করতে মানে তুমি সেক্রেটারি হিসেবে এটা আপনার দ্বিতীয়বার এরকম এজিএম, তোমার কিভাবে এটাকে ব্যাখ্যা করবে? ডেফিনেটলি ভালো হয়েছে এজিএম। প্রশ্ন তো মেম্বারদের থাকবে। মোহনবাগান ক্লাবে এত আমরা ভাবিনি আজকে যে 530 জন মেম্বার এসেছে। লোকে বলছিল নাকি এজিএম আছে, জানতে পারে না, তারপরে 530 জন মেম্বার এসেছে। সে ভালো তো, এটা সবাই মোহনবাগানের মেম্বাররা যত একসাথে হবে, যত একসাথে থাকবে তত বেশি হবে। কিন্তু সেই পুরোনো প্রশ্ন, মানে ইরানে খেলতে যায়নি কেন মোহনবাগান, কেন কলকাতা লিগে প্রশ্ন কিছু তো থাকবেই। সারা সব জীবনে নতুন প্রশ্ন তো আসতে পারে না তাদের মনে অনেকে। তারপরে তো তারা আর প্রশ্ন করার জায়গা পায়নি, মেম্বাররা তো প্রশ্ন করার জায়গা পায়নি, আজকে তারা পেয়েছে। সব পুরনো না, তাদের কাছে এটা একই প্রশ্ন, নতুন প্রশ্ন। ক্লাবের বাইরে দেখলাম একটা বিরাট বড় পোস্টার, মানে পোস্টার না, ওই ব্যানার একটা নিয়ে মেনে নিয়ে কিছু ওই এসিএল খেলতে না